হ্যাঁ, বক্তা যদি বেশ জোরালো হয় আর বেশ নামি দামি হয়, তো বক্তা যখন স্টেজ থেকে নামবে, যারা বসে আছে তারাও লাইন দেবে, হুজুর একটু মুসাফা করবো, আসসালামু আলাইকুম। মনে হয় না? হয় না? কি মনে হয়? করি তো, করি না? করি না? কি মুসাফা করি তো, কিন্তু কি পাবেন আমি জানি না। মুসাফা করে জান্নাতের দরজা যদি খুলতে চান, নোকটা বলে দিচ্ছি, নেন আর চলে যান, টাইমও শেষ, আমার কথাও শেষ। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়েছিল, ওয়াহফিজ লাহু মা জানাহা যুল্লি মিনার রাহমা। যত আলেম আছে সবার হাতে মুসাফা করুন, যত বুজুর্গ আছে সবার হাতে মুসাফা করুন, কিন্তু আজকে যাওয়ার সময় বলে যাচ্ছে, আমার কথাটা মনে করুন, যখনই দেখবেন কোনো বুজুর্গের হাতে মুসাফা করবেন, কোনো বড় আলেমের হাতে মুসাফা করবেন, দেখবেন কি সুন্দর নরম, হাতটা সফট, হাত দিলে মনে হবে তুলতে মন যাচ্ছে না, ছোট বাচ্চা ছেলের হাতের মতো। হাতে মুসাফা করে হাত ছাড়াতে মন যাচ্ছে না। আবার কেউ দেখুন মুসাফা করতে করতে চুমো খেয়ে গিয়েছে, হ্যাঁ না বলে, মোহাব্বতে ভক্তিতে হ্যাঁ না বলেন না? আপনি খেয়েছেন, ভালো করেছেন, আমি খারাপ বলবো না, কিন্তু আপনার একটা কথা বলছি শোনেন। আজকের জলটা শুনে যাচ্ছেন, কাল সকালে বাড়ি গিয়ে যদি মুসাফা করে জীবনের নেকিটা ফেরাতে চান, জিন্দেগিটাকে পরিবর্তন করতে চান, তো কাল সন্ধ্যাবেলা হোক কিংবা কালকে সকালবেলা যখনই খুশি ফাঁকা পাবেন, আব্বা কোথাও আছে কিংবা কোথাও থেকে বাড়ি এসেছে, প্রথম ছুটি গিয়ে আব্বাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, এরপরে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করবেন। যখন হাত দিয়ে মুসাফা করবেন, তখন বুঝবেন ওই বুজুর্গের হাতে হাত দিলাম, কি সুন্দর নরম, কি সুন্দর সফট, মনে হচ্ছে না হাত তুলতে মন যায় না। আর এ কার হাতে হাত দিয়েছি, মনে হচ্ছে যেন কাঠে হাত দিয়ে নেই, ফাটা বাঁশে হাত দিয়েছি। কি জি, আমার বাপের হাত কিরকম? একবার সে ফাটা বাঁশের মতো খড়খড় 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 করছে। আপনি মুসাফা করবেন, মুসাফা করার পরে হাতগুলো দেখবেন একদম সেই লাল হয়ে আছে, আর মাঝে মাঝে ঘেঁটা পড়ে গেছে, কালো কালো দাগ হয়ে আছে। তো মুসাফা করে আর একবার বলবেন, আব্বা এই তোমার এই হাতে এরকম কি করে হলো আব্বা, এরকম কেন হলো তোমার হাতটা? যখন বাপের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবি না, তখন দেখবি বাপের চোখ দুটো লাল হয়ে গেছে। বলবে, বেটা গরিবের সংসারে সময় দুমুঠো খাবার মতো খাবার ছিল না, তাই বাধ্য হয়ে লোকের ঘরে সারা জীবন নাঙল ধরেছি, লোকের বাড়ির চাষের কাজ করেছি, কখনো কোদাল ধরেছি, কখনো মুঠেগিরি করেছি, কখনো তোর জন্য ক্যানিং নদীতে নৌকায় দাঁড় মেরেছি, কখনো তোর জন্য আমি, তোর সুখের জন্য আমি ইঞ্জিন ভ্যান চালিয়েছি, কখনো ঠেলা ঠেলেছি। ওই ঠেলতে ঠেলতে আর চলতে চলতে ওই কাঠের নাঙলের মুঠেটাকে ধরে চালাতে, জীবন চালাতে চালাতে গোটা হাতে দাগ হয়ে গেছে। একবারও ভাবি নাই যে আমার নরম হাতটা কিরকম দাগ হয়ে গেছে। আমার বন্ধু, বাপ যখন এই কথাগুলো শোনাবে না, তখন আস্তে করে বাপের ওই ঘেঁটা পড়ে যাওয়ার শক্ত হাতের উপরে একবার চুমো খেয়ে নেবেন। আপনি চুমো খেলে বাপের চোখটা লাল হয়ে যাবে, বাপের চোখটা লাল হবে, আর দেখবি আদর করে মুখে জড়িয়ে নেবার, বলবে, থাক তোকে আর চুমো খেতে হবে না বাবা আমার, আল্লাহ তোকে সুখে রাখবে। মেরে মতো বুজুর্গ, আপনি যখন বাপের ওই হাতটায় চুমো খাবেন না, তখন ফেরেশতারা আপনার এই ঠোঁটের উপরে নাম লিখতে শুরু করবে যে এটাই জান্নাতে যাওয়ার রাস্তা খুলেছে। মেরে মতো বুজুর্গ, অনেক আলেম আমাদের পা টিপেছেন, অনেক বুজুর্গদের পা টিপেছেন। আজ বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে একবার বৃদ্ধা মা যেখানে শুয়ে আছে, যে মা শীতের রাতে আমার পায়ে সর্ষের তেল না দিয়ে ঘুমাতো না, যে মা বর্ষার দিনে আমি সারাদিন খেলা করে বাড়ি ফিরেছি, ঘুমিয়ে গেছি, মাথার কাছে বসে কপালে হাত দিয়ে দেখেছে ছেলেটার ঠান্ডা লেগে জ্বর আসে নাই তো, তাই কপালে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো গলাতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো পায়ের তলাতে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি না ভালো করে ঘুমিয়েছি, ততক্ষণ হতভাগী ঘুমাই নাই। ওই মায়ের পাটা একবার আস্তে করে তুলে দেখবে কতটা নরম, মনে হবে যেন আল্লাহ মাফ করুক, উড়িষ্যার গরুর মতো পায়ের তলায় লাল মারা আছে, এতটা শক্ত। মায়ের পাটা টিপো আর মায়ের পা দুটো টিপতে থাকো, দেখবে মায়ের
চোখ খুলে গেছে। আর যখনই মায়ের চোখ খুলে গেছে লাফিয়ে উঠে পড়বে আর তোকে আর আমাকে জড়িয়ে বুকের ভেতর নিয়ে বলবে, আব্বা তুই কেন আমার পা টিপছিস? আমার বন্ধু মনে রেখে দিই, তখন মনে হবে না যে অর্ধেকের বেশি দাড়ি পেকে গেছে। মায়ের একবারও মনে হবে না যে আমার ছেলেটা বুড়ো হয়ে গেছে। মায়ের একবারও মনে হবে না যে এত বড় ছেলেটা কোলে নেওয়া যাবে না, আমাকে তোকে জড়িয়ে বুকের ভেতরে দিতে চাইবে। আমার বন্ধু ওই সময়তে মায়ের কোলের কাছে বসে মায়ের পা দুটো হাত দিয়ে দেখবেন যে চারিদিকে মায়ের পায়ের চারিদিকে 52 ফালের ট্রাক্টর চালালে যেমন মাটি ধুনে যায়, মায়ের পা গুলো ফেটে ওই রকম চৌচির হয়ে গেছে। মায়ের পায়ে হাতটা রেখে একবার জিজ্ঞাসা করো, মা তোর এই পা দুটো এতটা ফেটেছে কেন, এতটা এরকম ফাটা শক্ত কেন? তো সেদিন দেখবি মায়ের চোখের কোণে পানি আসবার, বলবে শোন ওই বিয়ের পর থেকে আজ পর্যন্ত এক জোড়াই চপ্পল কিনেছি, আর কোনোদিন কিনে নাই। যখনই মনে হয়েছে কোন যাবো চপ্পলের দরকার পড়েছে, দোকানে গেছি, জুতো পছন্দ হয়েছে নিতে গেছি, আর মনে হয়েছে সামনে মাসে বাচ্চাটার টিউশনে পয়সা দিতে হবে, কোথায় পাবো আর কি করে দেবো, জুতোটা দোকানে রেখে দিয়ে চলে এসছে আর বলেছি পরে এসে নিয়ে যাব। আর কোনোদিন নিয়ে যাওয়া হয় নাই। শীতের দিনেতে খালি রাস্তার উপরে, ভাঙা ইটের উপরে, ভাঙা পাথরের উপরে হেঁটেছি খালি পায়ে। কখনো বর্ষার দিনেতে কাদার উপরে চলেছি তো খালি পায়ে। গোটা জীবনটা খালি পায়ে চলেছি, একবারও চপ্পল কেনা হলো না। একবার মায়ের পা দুটো ধরে চুমো খেয়ে জিজ্ঞাসা করেছে, মা আমার মতো হতভাগা সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনে একজন জুতো পরার সময় হলো না, জীবনে একজন জুতো তুমি পরতে সময় পেলে না, সেদিন শোনাবি আমার সোনার চাঁদাম্বারে তোদের সুখের জন্য করেছি, তোরা সুখী আছিস আমি তাতেই খুশি, আমার চপ্পলের দরকার লাগবে না, আমার বিনা চপ্পলে গোটা জীবন চলে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রব্বে জুল জালাল বলে রেজাল ওয়ালিদ আল্লাহ, তোর আব্বা যখন তোর উপর রাজি হয়ে গেছে, তোর মা তোর উপর রাজি হয়ে গেছে, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আর আমি আল্লাহ যখন রাজি হয়ে গেছি, তোকে আমার পেয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দিয়েছি, শান্তি অটোমেটিক নামতে বাধ্য। কারণ আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের শান্তির জন্য ফয়সালা করেছি। আমার বন্ধু শান্তি ঘরে যদি ফিরাতে হয়, শান্তি জীবনে আনতে হয়, শান্তি এলাকায় যদি ফিরাতে হয়, তাহলে বাচ্চাকে ওই শিক্ষা শিক্ষিত করুন যে বাচ্চা যে শিক্ষা শিখলে মায়ের মর্যাদা বুঝবে, পিতার সম্মান বুঝবে, বড় সম্মান বুঝবে, ছোট স্নেহ বুঝবে, নারীর ইজ্জত বুঝবে, হারাম হালাল বুঝবে, বৈধ অবৈধ বুঝবে, আর বান্দা হিসেবে পৃথিবীতে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করবে। ওই শিক্ষায় শিক্ষিত যতক্ষণ হবে না, হারাম হালাল বাঁচবে না, বৈধ অবৈধ বাঁচবে না, নারী পুরুষের সম্মান থাকবে না, মায়ের মর্যাদা বুঝবে না, বাবার সম্মান বুঝবে না, পৃথিবীর কোন জায়গাতে তাকে আপনি শান্তির বাসনঘর দেখাতে পারবেন না। তার অট্টালিকা বাড়ি হবে, ভেতরে অহংকারের আগুন জ্বলবে, মার্বেলের বাড়ি হবে, কিন্তু ভেতরে এসি থাকবে, শান্তি থাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, এই শান্তির কারখানা, এ শান্তির কারখানা, এ শান্তির আড়ত, এ শান্তির কারখানাকে আমরা মরণ পর্যন্ত পীর দিয়ে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এখান থেকে সকালে উঠে আপনি বিছানায় শুয়ে আছেন, জীবনে কখনো জানেন না আপনি বিছানায় শুয়ে আছেন, আর আপনার মাদ্রাসার বাচ্চাগুলো সকালে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বি আল্লাহ গোটা গ্রামবাসীকে তুমি সুস্থ রাখো, গোটা গ্রামবাসীকে তুমি ভালো রাখো, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি নেক আর সৎ বানাও। রব্বে জুল জালাল বলে ওই মাসুম সকালে উঠে সূরা ইয়াসিন পড়ে যাদের জন্য দোয়া করেছে, সন্ধ্যাবেলায় মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে দোয়া করেছে, আমি মাসুমদের ওসিলা করে সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে মাফ করে দিয়েছি। এত বড় সুযোগ, এত বড় সম্পদ হাতের কাছে পেয়ে হেলায় হারাচ্ছে যারা, সব থেকে বড় হতভাগা তারা, সব থেকে বড় বদনসিব তারা, আর ভাগ্যবান হলো তারা সময় অসময়ে এদের সাথে সম্পর্ক সুমধুর রেখে জীবন গড়েছে যারা, সব থেকে ভাগ্যবান হলো তারা। তাই আজকে জলসা এটুকু শুনে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন হয়ে পৃথিবীতে এসেছি, মুমিন হয়ে পৃথিবী ছেড়ে যাব, এর জন্য শর্ত জান্নুল মুমিনিনা খায়রা, কখনো কারো প্রতি কুধারণা রাখবে না, এই ও ওই না,
কারোর দিকে কুধারণা না রেখে আমি আমার দৃষ্টিকোণ থেকে তাকে ক্ষমার নজরে দেখবো। আর একটাই কথা খুব বেশি হলে বলবো, আল্লাহ সে জানি আর তুমি জানো, ওটা তোমার বান্দা, তুমি তার সাথে বুঝে নাও। আমি আমার কাজের জন্য, আমি আমার আমলের জন্য তওবা করছি, আমি কারোর দিকে খারাপ নজরে তাকাবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান নিয়ে মুমিন হয়ে কালেমা পড়তে পড়তে পৃথিবী ছেড়ে চলে যাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, পৃথিবীর কেউ নিক বা নাই নিক, পৃথিবীর কেউ চাক বা নাই চাক, পৃথিবীর কারোর কাছে ভালো লাগুক বা না লাগুক, এ বিল্ডিং, এ কারখানা, এ আমাল, এ আমানত আল্লাহর কাছে পেয়ারা, রাসূলের কাছে পেয়ারা, আল্লাহ এবং রাসূলের কাছে যা পেয়ারা ওটাই হলো পেয়ারা, আর বাকি সবগুলো পেয়ারা। আল্লাহ আপনাকে আমাকে কমপক্ষে মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখার, নিজের সন্তানদেরকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসার, আর নিজেকে মাদ্রাসার কাছে সঁপে দেওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে শেষ কথা শুনিয়ে দিচ্ছি 1 মিনিটে। যদি কোনো মানুষ আমরা শিক্ষিত হই আর মূর্খ, ধনী হই আর গরিব, ভালো বাংলা লেখাপড়া জানি আর না জানি, এই বাবজি শুনে রাখেন, যখন কোনো বাড়িতে গিয়ে জনা বলেন মনে করে দিলাম তাই বলছেন হ্যাঁ বলেছিলেন বটে গো, সে আমি ভুলে গেছি। কবরে গিয়ে যদি বলেন হ্যাঁ বলছে আমরা বলেছিল বটে গো, সে আমি ভুলে গেছি, ফেরেশতারা কি বলবে? তারপর তুমি মুসলমান কি না ওটা আমিও ভুলে গেছি, তা বিপদ হয়ে যাবে তো। এই জন্য সব কথা ভুলে গেলে হবে না, কিছু তো মনে রেখে নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? বলেন যাবো ইনশাল্লাহ? শোনাচ্ছিলাম মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, যে যদি কোনো স্কুল, কলেজ, ডাক্তারখানা, দোকান, হসপিটাল যেখানে যান, যদি দেখেন যে লেখা আছে সিসি ক্যামেরার তলাতে আছেন, এই লেখাটা যদি কোনো জায়গায় আপনি দেখতে পান, আর সিসি ক্যামেরাটা আপনি দেখতেই পাচ্ছেন না কিন্তু বোর্ডটা দেখতে পাচ্ছেন, যদি কেউ মিথ্যা করেও লিখে থাকে যে আপনি সিসি ক্যামেরার তলাতে আছেন, তো বলেন তাতেও কাজ হবে না? হবে না? হবে হবে হবে। যদি বলেন হবে, কারণ তার মনে হবে যে আমি যা করছি সব, যদি বলেন দেখতে পাচ্ছে কে? বাড়িওয়ালা। আমি কোথায় কি করছি এটা কি, যদি বলেন রেকর্ডিং হচ্ছে। সিসি ক্যামেরায় যেটা উঠছে মানে ওটা রেকর্ডিং হচ্ছে। আপনি এখন করেছেন, ও যদি মনে করে তো 24 ঘন্টা পরেও দেখে নেবে আপনি কি করেছেন। কথা বুঝেছেন তো? বলেন যদি বুঝতে পারেন যে সিসি ক্যামেরার তলায় আছেন, তো আপনার হাত অন্যায় দিকে যাবে? যাবে? যেতে গিয়েও ঘুরে আসবে, হ্যাঁ না বলেন? আপনার পা অন্যায় পথে যাবে? যেতে গিয়ে ঘুরে আসবে, কারণ আপনার ব্রেন আপনাকে বুঝাচ্ছে তুমি সিসি ক্যামেরার তলায় আছো, হ্যাঁ না? না বলেছে? এবারে আপনাকে এই কথাটা বলছি, আমার 2 ঘন্টার বায়ান ভুলে যান, কিন্তু আমার এই 2 মিনিটের কথাটা বাড়ি নিয়ে যান। মাদ্রাসা আমার, মাদ্রাসা কার? জোরে বলেন। আমাদের নয়, মাদ্রাসা কার? আমার। আমি কারণ না, আমি বলেন কিছু জানে না। মাদ্রাসা আমার আর আমি মাদ্রাসা। মাদ্রাসা আমার আর আমি, যদি বলেন মাদ্রাসার সিসি ক্যামেরার তলাতে নয়, আল্লাহর নজরের সামনে। বলেন সিসি ক্যামেরা মিস্টেক করবে লাইন চলে গেলে, হ্যাঁ না? না করবে না? করবে না? আল্লাহর রহমতের লাইন চলে যাবে। তো সিসি ক্যামেরার তলায় নয়, আল্লাহর নজরে আছি আমি, মাদ্রাসার মাদ্রাসা আমার। এটা যেন মনে থাকে যে আপনি আমি সব থেকে বড় সিসি ক্যামেরার তলায় আছি, সেটা আল্লাহর রহমতের নজরের তলায়, যেখান থেকে এক বিন্দু সরে যাওয়া সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আপনি অন্যায় পথে যেতে গিয়ে ফিরে আসতে পারবেন, হাত বাড়িয়ে টেনে নিতে পারবেন, আপনার মনে হবে যে আমি সিসি ক্যামেরার তলায় আছি। আল্লাহ আপনাকে আমাকে এই রহমতের ভান্ডারের তলায় থেকে নিজেকে মুমিন হয়ে যাওয়ার তৌফিক দিন। বলুন আমিন। আমরা যারা বসে আছি
আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। জীবনে কখনো বলেছি মা খেয়ে বাসনটা রেখে দাও আমি ধুয়ে দেবো? মা রাতে খেয়ে, বৃদ্ধ মানুষ রাতে খেয়ে একটু শুয়ে গেছে, বাসনটা ধোয়া হয় নাই। সকালে উঠে বিবি তো পরের বেটি, কি বলতে কি মন্তব্যটা ঠিক নেই, তাই বিবি ঘুম থেকে ওঠার আগে উঠে তাড়াতাড়ি করে মায়ের ওই এঁটে বাসনটার বাটিটা ভালো করে ধুয়ে এমন জায়গায় রেখেছি যেন বিবি আমার মাকে কোনো কথা না শোনায়, এরকম ভেবে কোনোদিন একদিন ধুয়েছি বাসনটা? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি দেখে নেমো খারামের মতো চার দোকানে বসে বসে বাদনামও করেছি, আর ফেরেশতা তোমার জন্য জান্নাতের বাগান লিখছে। তুমি শান্তি চাইছো? ছ্যাবলামো করার জায়গা পাও নাই? হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সঙ্গে তো তুমি কথা বলো, তোমার সঙ্গে কথা বলি, এত দোস্তি তোমার সঙ্গে, তো জান্নাত আমার দোস্ত কি হবে? তো বলছে কসাই। বলছে কি মন যা মন তাই বলো, মজা করা আমার সঙ্গে? বলছে না রে, তোর দোস্ত হবে কসাই। বলছে আল্লাহ কসাই? আমি নবী আর আমার দোস্ত কসাই? বলে হ্যাঁ। বললে আল্লাহ একটু দেখলে খুশি হতো, মালটা কিরকম। কসাই আমার দোস্ত, তো সন্দেহ হচ্ছে? বলে হ্যাঁ, যা সাতমুখের ধারে যা, গিয়ে দেখবে খাল ধারে দোকান আছে, গোশের দোকান, ওই দোকানদারটা। তাই? বললে হ্যাঁ। তো যাই, গেছে, গিয়ে দেখে হ্যাঁ বড় গোশের দোকান, 4-5টা গরু জবাই করেছে, একাই বিক্রি করছে, কোনো সেলসম্যান নেই, আর লোক হু হু করে কিনছে, আর ও একাই বেচছে। 5টা গরুর মধ্যে যে গরুটা খুব ভালো, সেই গরুর যে জায়গার গোশটা খুব নরম, সেখান থেকে এক টুকরো গোশ বেশ বড় থাম্মটা কেটে রেখেছে, বাকি সব 4টে পর্যন্ত শেষ, আসরের নামাজের আগে সব গোশ বিক্রি হয়ে গেছে। এবার সন্ধ্যা কাছাকাছি এসে গেছে, টাকা পয়সা হিসাব করে গুছিয়ে ব্যাগে পরে দরজা লাগিয়ে দিয়ে চলে যাবে। তো তার আগে গোশটাকে দারুণ করে কিমা বানিয়েছে, প্যাকেট করে দিয়ে দরজা লাগাচ্ছে। তখন মুসা নবী পাশ থেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি, আর অনেক দূরে যাব, সন্ধ্যা হয়ে গেছে, কোথায় কাকে পাবো, তো মনে করছিলাম আপনার ঘরে একটু মেহমানদারি করবো, আজকে রাতটা থাকবো, রাখবেন? বলছে ঠিক আছে চলুন, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমরা হলে বলতে তাহলে উটকো মাল করতে চলে এসে হবে না, হবে না, ঝামেলা। বলে ঠিক আছে, অসুবিধা নেই, চলুন। সাথে নিয়েছে। বলে ভাই আমার একটা শর্ত আছে। বলে কি? আমি বিদেশি মানুষ, আমার শর্ত কি? শর্ত হচ্ছে এই, আমি বাড়ি যাওয়ার আগে রাস্তা একটু দাঁড়াবো, একটা কাজ আছে, ওটা সেরে তারপর যাও। বলে ঠিক আছে চলুন। যাচ্ছে, সাতমুখের বাজার ছেড়েছে, ট্যাংরা খালি ছেড়েছে, কি বুঝলেন? কুড়ালি বাজার চলে গেছে, চিন্তা করছে কত নিয়ে যাবে কি জানি। তারপরে মাঠ পার করে গ্রামে ঢুকছে। গ্রামে ঢুকতেই দেখে একটা ছোট্ট মতো ঘর, 2 চালা ছোট্ট মতো ঘর। ঘরটা ছোট কিন্তু টিপটপ, খুব সুন্দর। সেই ঘরটার কাছে গিয়ে মুসাকে বলেছে এখানে বসে। ও তো আর জানে না মুসা নবী, বসিয়ে দিয়েছে। মুসা নবী বসে বসে দেখছে দরজাটা খুলেছে, দেখে ভেতরে রান্না বান্নার ব্যবস্থা। তুই চিন্তা করছিস জিজ্ঞেস করবো যে এখানে রাখবে নাকি, এটাই বাড়ি নাকি? আবার চিন্তা করছে একবার জিজ্ঞেস করে তো ঠকেছি, ও ভুল আর করবো না, ও যা করছে করুক। বসে আছে, দেখে সেই কিমাটা বার করে দারুণ সুন্দর করে বানিয়েছে, রান্না করেছে, দারুণ খুশবুওয়ালা, আর সুন্দর করে নিজে হাতে আটা ছেনে রুটি বানিয়েছে। এগুলোকে গোশত এক পাশে রেখেছে, রুটি রেখেছে, ওই ঘরের ভিতরে আবার একটা দরজাটা খুলেছে, খুলে ওর ভেতরে গেছে, গিয়ে দেখে এক ভদ্র মহিলা শুয়ে আছে, শুধু হাড় আর চামড়া, কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখে দাঁত নেই, গায়ে গোশ নেই, শুধু হাড়ে আর চামড়াতে প্যাকিং করা। তুললে হাড়ের আওয়াজ বুঝতে পারছে, খড়খড় করে আওয়াজ হচ্ছে।
তুলে দেখে যে শুয়ে শুয়ে সব কাপড় চোপড় খারাপ করে ফেলেছে। তুললেন, তুলে নিজে হাতে পানি দিয়ে শরীরটা পরিষ্কার করলেন। আবার সুন্দর একটা পরিষ্কার একবার ফিটফাট সুন্দর ধবধবে সাদা কাপড় পরিয়ে দিলেন। ওই নোংরা কাপড়টা নিজে হাতে সরিয়ে নিজে হাতে ভালো করে ধুয়ে ওটাকে এক জায়গায় শুকাতে দিয়ে কোলের কাছে বসিয়ে রুটি ছিঁড়ে কিমাতে ডুবিয়ে দিচ্ছে। আর ওই ছোট বাচ্চার মতো হা করে টুপটুপ করে গিলে দিচ্ছে। চিওবার তো কোনো কল নেই। খাওয়ানো হয়ে গেছে, এ দেখছে আর ভাবছে করছে। যেই খাওয়া শেষ হয়ে গেছে পানি দিয়ে মুখটা মুছেছে, এমনি করে হাত তুলে দোয়া করছে, কিন্তু মুখে দাঁত নেই, গায়ে জোর নেই, আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না। তারপরে আবার শুইয়ে দিলেন, দরজা বন্ধ করে থালা বাটি গুছিয়ে রেখে বাইরে থেকে চাবি মেরে এসে বলছে, বন্ধু চলো। রাস্তায় যাচ্ছে আর বলছে, কিছু যদি মনে করেন একটা কথা বলবো। বলে কি? বলে এই ভদ্র মহিলা যে ঘরে শুয়েছিল উনি কে? বললেন, উনি আমার মা। আমি ঘটনাটা ওখান থেকে ব্যাক করে দিয়েছি এইটার কারণে, শব্দটা মনে রাখবেন, ভুলে যাবেন না। উনি আমার মা। বলে ওটা তো বুঝতে পারলাম। তো ওই খাওয়া দাওয়ার পরে আপনার মা আপনার জন্য কি দোয়া করছিল? কসাই বলছে, বন্ধু বুড়ো হয়ে গেলে একটু মাথা খারাপ হয়, আমার মায়ের সেই অবস্থা, ও আপনি শুনতে হবে না, চলুন। নবী মুসা ছাড়ার পাত্র নয়। আবার একটু পরে বলছে, বন্ধু যাই বলেছে পাগলের অবস্থাতে, বলুন না কি বলছিল। বলছে, আমি যখন খাওয়াই তখন একটু দোয়া করে। বলছে, দোয়াটাই বলুন আমি শুনি। কি দোয়া করছিল বলেন একবার শুনি। তো তখন বলছে, বন্ধু তুমি শুনবে না যখন, তো শোনো। আমি যখনই পেট ভরে আমার মাকে খাওয়াই, আমার মা খাওয়ার পরে হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামতে মুসার সঙ্গে দোস্তি করে দিও, যেন মুসার দোস্ত হয়। মুসা নবী চিৎকার মেরে সেদিন বলেছিল, ওরে কসাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই, আর তোর মা পাগল না, ওই কথাটাই সত্য। ওইটা জানার জন্য এসেছিলাম, যে আমি বুঝতে চাইলাম তোর মতো কসাই জান্নাতে কি করে আমার দোস্ত হবে। ওটা মায়ের দোয়াতে, তা না হলে তোর হওয়ার যোগ্যতা ছিল না। কার দোয়াতে? জোরে বলেন। জিজ্ঞাসা করছে, বন্ধু তোমার বিবি নাই? বললে হ্যাঁ। বাচ্চা নাই? বললে হ্যাঁ। তো তাহলে তোমার মায়ের সেবাটা ওই বিবি বাচ্চা দিয়ে করাতে পারেন না? বলছে না, মাটা আমার। এই শব্দটা বলার জন্য আমি এই ঘটনা শোনাচ্ছিলাম। মাটা কার? আমার। আমি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে এসে মায়ের কাছে বসি, সারা রাতের নোংরা কাপড়টা পরিষ্কার করি, আমি নিজে হাতে মাকে পরিষ্কার করি। নোংরা কাপড়গুলো খুলে দিয়ে ভালো কাপড় পরাই, মাকে শোয়াই। নোংরা কাপড়গুলো নিজে হাতে কেচে শুকুতে দিই, মাকে চা পানি নাস্তা খাওয়াই। তারপরে বাড়ি গিয়ে মুখ ধুয়ে নাস্তা খেয়ে বাজারে যাই। বাজারে যতবার গরু করি, যেটা সব থেকে ভালো গোশত মার জন্য ওটা বার করে নেই, কিমা বানাই, নিজে হাতে মাকে খাওয়াই, মাকে পরিষ্কার করি। এই জন্য বিবিকে বলি না সে পরের বেটি, যতটুকু করবে আমার ভয়েতে করবে। আর আমার মাকে সে পরিষ্কার করতে গিয়ে কখনো সে ঘৃণা করবে, কখনো সে ভালো মনে নেবে না, কখনো হয়তো মায়ের উপরে কোনো খারাপ ভাষা ব্যবহার করবে। আমার মায়ের দিকে তাকে কেউ নোংরা কথা বলুক, আমি পছন্দ করি না। ওটা আমার মা, আমি পরিষ্কার করব, পরের মেয়েকে দিয়ে করাতে চাই না, কারণ ওটা আমার মা। কি গো বাবাজিরা, মায়ের দোয়ার সাথে থাকলে কসাই নবীর দোস্ত হয়। আপনি আল্লাহর ওলি হবেন আর এমনি করে? জীবনে কোনোদিন কোনো সময় মনে হয়েছে যে আমার বিবি কোনো খারাপ মন্তব্য করার আগে মায়ের কাজটা আমি করে দিই? কথা বলে না। মনে হয়েছে? মনে হচ্ছে?
मेरे मोहतरम दोस्तों बुजुर्गो अल्लाह वाला भाईरा জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা এইজন্য আজকে দিনেতে শুনিয়ে দিচ্ছি খুব ঠান্ডা মাথায় শেষের সময়তে এত শীতে এই কষ্টে করে বসে আছেন আল্লাহ আপনাদের বসাকে কবুল করুক বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এইজন্য শোনাচ্ছিলাম আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা মা যখন বিছানায় শুয়ে আছে মা যখন অচল হয়ে গেছে মা যখন খানা খাওয়া হয়ে গেছে মায়ের খানা খাওয়ার পরে যে বাসনটা হয়তো মা সময় মতো ধোয় নাই মা পরিষ্কার করে দেয় নাই মাকে পরিষ্কার করা হয়তো কষ্ট হয়েছে পারে নাই তো আমি উঠে মায়ের পেটেরটা ভালো করে ধুয়ে দেবো বা মা রেখে দেন আমি ধুয়ে দেবো কখনো মনে হয়েছে কখনো মনে হয়েছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কারণ আপনার আমার জানা হয় নাই আপনার আমার বোঝা হয় নাই আপনার আমার দিলেতে বসে নাই যে আমার মা আমাকে কোন জায়গাতে এনে রেখেছে আর আমি মাকে পেয়ে কি সম্পদ পেয়েছি এটা আজও আপনার আমার বোঝা হয় নাই আজও আপনার আমার বোঝা হয় নাই যে মা সারাটা জীবন ধরে আপনাকে আমাকে এমনি করে মানুষ করেছে একবারও কখনো বসে ভাবি নাই যে এই মাকে আমি কোন জায়গাতে আমার রাখার কথা আর আমি কোথায় রেখেছি আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা কারণ এই সুন্নাত থেকে আপনি দূরে এরকম আমল থেকে আপনি দূরে এই কোরআন থেকে আপনি দূরে আল্লাহ পাক শুনিয়েছিল পৃথিবীর কার সাথে কি ব্যবহার করবি জানি না কিন্তু আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করিস তাই আমার শেষ ফয়সালা রব শোনাচ্ছে আমার ফয়সালা পৃথিবীর কোনো মাস্টার ডাক্তারের না পৃথিবীর কোনো ব্যারিস্টার মিনিস্টার না পৃথিবীর কোনো উচ্চ শিক্ষিত বন্ধু না ফয়সালা রবের কার ফয়সালা আল্লাহ যার ফয়সালা কোনো দিন পাল্টায় নাই আর পাল্টাবে পাল্টায় নাই আর পাল্টাবে না ওই রব শোনাচ্ছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আমার ফয়সালা শুনে রাখ রবের ফয়সালা শুনে রাখ তিনি শুনিয়েছেন আমার ইবাদতের পরে আব্বা আমার কাছে তোর ঠিকানা হবে বিপদে আমার কাছে ঠিকানা নিবি আর আমি আল্লাহ আমার কাছ থেকে উঠে গেলে আব্বা মায়ের কাছে বসে যাবি পিতা মাতার কাছে বসেছে যারা আমি আল্লাহ আমার পাশে বসার মতো মর্যাদা পাবে তারা আমার কাছে বসার মতো সওয়াবের অধিকারী তারা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোর পিতা মাতার সঙ্গে মুহাব্বতের ব্যবহার করবি কোনদিন নারাজ হবি না শত রকমের আবদার করেছো মা নারাজ হয় না শত রকমের বায়না ধরেছো আব্বা নারাজ হয় না নিজে না খেয়ে তোকে খাইয়েছে নিজে না খেয়ে তোকে খাইয়েছে নিজে না পরে তোকে পরিয়েছে নিজে না সেজে তোকে সাজিয়েছে কোনদিন নিজের কথা ভাবে না মুসলমানের ছেলে যে জিন্দেগিতে তোমার কথা ভাবতে ভাবতে বুড়ো হয়ে গেল কখনো নিজের কথা ভাবলো না ওর সাথে একটু ভালো ব্যবহার করিস কোনদিন যেন কষ্ট দিস না কি গো বাবাজিরা আপনার আর আমার আব্বার মায়ের একটা স্বপ্ন ছিল কি ছিল না ছিল তো কিন্তু যেদিন আপনি আর আমি পেটে এসেছি আব্বার স্বপ্ন আর ছিল না শেষ হয়ে গেছে সব টার্গেট শেষ এখন দুজনের একটা টার্গেট কি আমার সন্তান ভবিষ্যতে কি করে উঁচু হবে আমার সন্তান কি করে সমাজে সবার উপরে হবে আমার সন্তান কি করে এক নম্বরে থাকবে এই ফিকির করতে 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 জীবনটা শেষ হ্যাঁ না বলেন আজকে জলসা হলো রাত 12টা 1টা বেজে গেছে মানুষ ভাঙছে ভেঙে যাচ্ছে চলে যাচ্ছে যাক যে কোনটা আছে জলসা হয়ে গেলে দোয়া খায়ের হয়ে গেলে নামার পরে যেই
বুজুর্গ থাকবে, যেই বক্তা যাবে একটু মুসাফা করব, এরকম মনে আশা আছে তো? হ্যাঁ না বলেন না?